প্রায় ২৫০ বছরের পুরনো কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার অনুষ্ঠিত হচ্ছে ঈদ উল ফিতরের ১৯৮তম জামাত। এরই মধ্যে মাঠের সংস্কার কাজ শেষ হয়েছে। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শহরের প্রধান প্রধান প্রবেশপথে নির্মাণ করা হয়েছে তোরণ। এবারের জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহ। এখানে ঈদ উল ফিতরের নামাজ আদায়ে দেশ বিদেশের লাখো মুসল্লির ঢল নামে। দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে ঈদের নামাজ আদায় করতে আসেন। এই ঈদগার মাঠে আমি প্রায় ৩০-৩৫ বছর ধরে নামাজ পড়তেছি। আমরা আসি, আমাদের সন্তানরা আসে, সকলেই আসে এখানে নামাজ পড়তে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠের প্রবেশপথে থাকবে সিসি ক্যামেরা ও আর্চওয়ে এবং বিজিবি, র্যাব ও পুলিশের নিরাপত্তা চৌকি। চেকপোস্ট, পিকেট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করব। ড্রোন এবং বাইনোকুলার সার্ভিস থাকবে আমাদের। সাদা পোশাকে গোয়েন্দা সার্ভিস থাকবে আমাদের। প্রতিটা জায়গায় আমরা গোয়েন্দা নজরদারি করছি, শুধু এখানে না, এর যে রাস্তার পরেও যে এরিয়াগুলো আছে প্রতিটা শহর কেন্দ্রিক আমাদের গোয়েন্দা নজরদারি আমাদের আছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের কিন্তু বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, যারা বিভিন্ন পয়েন্টে থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা প্রদান করবে। এদিকে দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঐতিহাসিক এই ঈদগাহ মাঠে নামাজ আদায়ের জন্য মুখিয়ে আছেন মুসল্লিরা। প্রতি বছরের নিয়ে এবারও এখানে আসে ঈদের নামাজ আদায় করবে। প্রতিবারই এখানে সপরিবারে নামাজ আদায় করি। ঈদের নামাজ সুষ্ঠুভাবে পরিচালনায় কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রায় ৩৫০ পুলিশ সদস্য পোশাকে, সাদা পোশাকে, তারপরে ডিবি পোশাকে ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে। ইনশাল্লাহ এখানে আপনারা হাসি মুখে গ্রহণ করবেন। অত্যন্ত ভাব গাম্ভীর্য পরিবেশে, মানানসই পরিবেশে এখানে আপনারা নামাজ পড়তে পারবেন। গোড়ে শহীদ ঈদগাহ মাঠে ঈদ উল ফিতরের নামাজ শুরু হবে সকাল ৯টায়। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।